এই মুহূর্তে আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে আমরা চলে এসলাম আপনাদের সঙ্গে। অবশেষে সেই সময় চলে আসলো। আগামী আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ রাত পোহালেই বাংলার উপরে ফের কনকনে ঠান্ডার আমেজ ফিরছে। এদিকে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও আমাদের ভারতের উত্তর ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করছে। এর কারণেও আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হবে। কোথাও কোথাও ঝড় বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। এদিকে তাপমাত্রা আস্তে আস্তে করে কমতে থাকবে। আগামী 13, 14, 15, 16, 17, 18 এই কয়দিন বাংলার ওপরে ব্যাপক হারে ঠান্ডা পড়বে এবং এরই মধ্যে 14, 15, 16, 17 এই কয়েকদিন কিন্তু বাংলায় তাপমাত্রার পরিস্থিতি একদমই ডাউন থাকবে, যার ফলে ঠান্ডার যে প্রকোপ সেটা কিন্তু আমাদের বাংলার জেলাগুলিতে আরও তুলনামূলকভাবে প্রচণ্ড পরিমাণে বাড়বে। কোথাও কোথাও 7 ডিগ্রি, কোথাও কোথাও 8 ডিগ্রি এবং কোথাও কোথাও 9 ডিগ্রি এমন করে কিন্তু তাপমাত্রা নিচে নামবে। এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ঘন কুয়াশাচ্ছন্ন থাকারও পর্যন্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার নতুন আপডেট অনুযায়ী। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই বর্তমানে লেটেস্ট আপডেট কি বলছে, কোথায় কোথায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় তাপমাত্রা কমবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সমেত কোথায় কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কোথায় থাকবে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে পুরোটা দেখবেন সম্পূর্ণ তথ্য জানতে হলে। ভিডিওটিতে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও দেখিয়ে দেবো, যাতে আবহাওয়া দপ্তর কী বলছে এই লেটেস্ট আপডেটে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা মঙ্গলবার 13 তারিখ ভোরবেলা থেকে যদি দেখা শুরু করি, মঙ্গলবার কিন্তু ভোরবেলা একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের ভারতের উত্তর ভাগে ঢুকবে। এখানে দিল্লির সাইডে বিকানের হয়ে শ্রীগঙ্গানগর, চণ্ডীগড়, কার্নাল, মানালি, লে, অনন্তনাগ এই দিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে। আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেট নিয়েও আসছি, একটু ওয়েট করুন, আমরা সমস্ত কিছু পাই টু পাই আপনাদের কাছে তুলে ধরবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে উত্তর ভারতে আগামীকাল ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে আমরা দক্ষিণ ভারতেও পুদুচেরি, চেন্নাই, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, বেঙ্গালুরু, নাল্লোর, ম্যাঙ্গালুরু, বালারি এই সমস্ত সাইডগুলোতে কিন্তু আমরা ব্যাপক হারে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, থাকবে কুয়াশাচ্ছন্নও থাকবে। আর আমাদের গাঙ্গেয় দক্ষিণে যদি দেখি, আগামী 13 তারিখে আপাতত ভোরবেলা তেমন কোনো জায়গায় তেমন কোনো মেঘাচ্ছন্ন নেই, তবে উপকূলের হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কন্টাই, দীঘা এই দিকগুলিতে ভোরবেলা একটু মেঘলা থাকতে পারে, যার জন্য এদিকে একটা ঠান্ডার অনুভূতিটা ভালো হবে। তারই সঙ্গে সঙ্গে আমরা এখানে কলকাতা সাইডে দেখতে পাচ্ছি তাপমাত্রা নামছে। কলকাতায় 13 ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি, যেখানে 14 ডিগ্রি দেখানো হচ্ছিল সেখানে 13 ডিগ্রিতে আসছে। খড়দা, চন্দননগর, ব্যারাকপুর এই দিকগুলিতে 12 ডিগ্রির মধ্যে থাকবে, নিউ টাউনে 12 ডিগ্রি, উত্তর 24 পরগনাতে 11 ডিগ্রি করে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকছে। এদিকে পুরুলিয়ায় 10 ডিগ্রিতে নামবে তাপমাত্রা। পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, আসানসোল, আজিমগঞ্জ, ডোমকল, রামপুরহাট এই দিকগুলিতে। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিই, তারপর এখান থেকে আবহাওয়া দপ্তরের আপডেট দেখার পর আমরা এখান থেকে তাপমাত্রা মাপতে আগামী 5 দিনের তাপমাত্রা আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং দেখিয়ে দেবো কোথায় কোথায় কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তো এখানে আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের দেওয়া একদম লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেটা ইভিনিং টাইমে এখানে দেওয়া হয়েছে। দেখুন, আবহাওয়া দপ্তর বলেছে যে ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং, হেভি রেনফল মানে ভারী বৃষ্টি থাকতে পারে আগামী 12 তারিখ, অর্থাৎ আজ তো 12 তারিখে এটা আপডেটটি হয়েছিল। তো 12 তারিখে কিন্তু এবং 13 তারিখেও এই সমস্ত সাইডে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তবে সেটা ভারী বৃষ্টির সম্ভাবনা নয়, সতর্কতা থাকছে না। যেমন কোথায় কোথায় তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই সমস্ত সাইডগুলোতে কিন্তু 12 তারিখ অনেকটা বৃষ্টি হয়েছে, তবে আস্তে আস্তে করে এই সমস্ত সাইডগুলোতে বৃষ্টি কমার আপাতত একটা সম্ভাবনা রয়েছে। এখানে আমরা যদি দেখি নো সিগনিফিক্যান্ট চেঞ্জ মিনিমাম টেম্পারেচার আগামী 3 দিন অবধি কোনো চেঞ্জেস দেখা যাবে না, এটাও কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিচ্ছে। এরপর আমরা যদি ফগ কন্ডিশন দিকে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ কোথায় কোথায় থাকবে, ডিসেন্ট ফগ, দেখুন ঘন কুয়াশা থেকে প্রচণ্ড কুয়াশার ভারী ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এই সমস্ত সাইডগুলোতে 14 তারিখ থাকবে এবং 18 জানুয়ারি অবধি ডিসেন্ট ফগ কন্ডিশন। এর মধ্যে আমরা যদি আরও দেখি তাহলে ডিসেন্ট ফগ থেকে আরও ঘন কুয়াশা থেকে আরও অতি ঘন কুয়াশার পরিস্থিতি থাকতে পারে এখানে। ওয়েস্ট উত্তরপ্রদেশ অর্থাৎ পশ্চিম উত্তরপ্রদেশ সাইডে 19 তারিখে, পূর্ব উত্তরপ্রদেশ সাইডে 17 থেকে 19 তারিখের মধ্যে এবং পূর্ব উত্তরপ্রদেশের এখানে 13 থেকে 16 তারিখ অবধি আপাতত
থাকছে। আর এদিকে আমরা যদি শুধু নর্মাল ঘন কুয়াশা কন্ডিশন দেখি, তাহলে এখানে আবহাওয়া দপ্তর তখন কী বলছে, জম্মু ডিভিশনে থাকতে পারে 16 তারিখে। আর এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড বিহারে 17 তারিখে থাকবে। তারই সঙ্গে পশ্চিম রাজস্থানে 13 তারিখে থাকতে চলেছে। আর এদিকে আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল, দেখুন ওয়েস্ট বেঙ্গলের আপডেট আমরা পেয়ে গেলাম। সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে আমরা যদি দেখি, এবং সিকিমে 14 তারিখে, 14 তারিখ, এবং আসাম আর এদিকে মেঘালয়, এই দুটো সাইডে আমাদের পূর্ব দিকের রাজ্যের, সেখানে 16 এবং 17। স্পষ্ট আপনারা জেনে গেলেন, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 14 তারিখ, আসাম এবং মেঘালয়তে 16 থেকে 17 তারিখে থাকবে। একই সঙ্গে কোল্ডে থাকবে, এখানে সিভিয়ার কোল্ডে বলা হচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডাতম দিন, শীতলতম দিন এখানে বলা হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় 12 তারিখে থাকতে পারে, এবং 13 তারিখের 12 থেকে 13 তারিখ এদিকে পশ্চিম রাজস্থানে 12 তারিখে থাকবে, এবং উত্তরাখণ্ডের মধ্যে 12 থেকে 13 জানুয়ারির মধ্যে আবহাওয়া দপ্তর বলছে আপাতত থাকবে। 12 তারিখে তো ছিলই, আর তার সঙ্গে 13 তারিখ অবধি এটা বলা হচ্ছে। এখানে আবারও টানা এমনভাবেই থাকবে, দেখুন আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে। আপনাদের কাছে আমরা সমস্ত তুলে দিলাম। এবার যদি আমরা সতর্কতাটা দেখি, দেখুন আপাতত আবহাওয়া দপ্তর সতর্কতা জানাচ্ছে এখানে। আমরা যদি 13 তারিখের সতর্কতার কন্ডিশনটা দেখি, তাতে সতর্কতা এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে আপাতত সতর্কতা নেই 13 তারিখে। এখানে দেখানো হচ্ছে এখানে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা দিয়েছে, হলুদ সতর্কতা দিয়েছে, ফগ অর্থাৎ কুয়াশার। এদিকে উড়িষ্যাতেও রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে এখানে পাঞ্জাব, দিল্লি দিকটাতে, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু, রাজস্থান দিকগুলোতে ব্যাপক হারে ঠান্ডা সম্ভাবনা রয়েছে। আর এদিকে 14 তারিখে কিন্তু আমাদের আপাতত বাংলার ওপরে কোনো সতর্কতা আপাতত নেই, তবে এই মুহূর্তে নেই বলে পরবর্তী সময় দেবে না এমনটিও নয়। পরবর্তী সময়ে কিন্তু আসতেও পারে সতর্কতা, যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে থাকে। তো এখানে আপাতত আমাদের বাংলার উপর সতর্কতা দেখাচ্ছে না, কিন্তু আরও অন্যান্য রাজ্যগুলিতে, উত্তর ভারতের এবং পূর্ব দিকের মধ্যে, শুধু এখানে ঝাড়খণ্ড আর এদিকে আমরা বিহার, আর এদিকে আমরা ওড়িশা দিকটাতে দেখতে পাচ্ছি। তো এগুলো আপনাদের কাছে আমরা সমস্ত কিছু তুলে ধরলাম। এদিকে আবারও 15 তারিখের মধ্যে ইয়েতে চলে যাচ্ছে, শিলং, অসম নিয়ে এদিকটাতে সতর্কতা থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা, আমরা আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি আপনাদের কাছে আমরা সম্পূর্ণটাই তুলে ধরলাম। এবার আমরা উইন্ডিতে গিয়ে বিস্তারিতটা আপনাদের কাছে তুলে ধরবো যে কী হতে পারে। তো এখানে আমরা চলে আসলাম 13 তারিখের। তো আপনাদেরকে আমরা আপডেট দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে। আপাতত দুর্গাপুরে 12, পুরুলিয়াতে 10, বাঁকুড়াতে 11, বর্ধমানে 11, এখানে কিন্তু 12 ছিল দুপুরের আপডেটে, এখন কমে 11 হয়েছে। পূর্ব বর্ধমানে তো 11, গোসকারা, বোলপুর, কাটোয়া, বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে নদিয়াতে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এদিকেও 11 করে থাকবে। উত্তর 24 পরগনা, বনগাঁ, রানাঘাট, এখানে নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, এদিকে 11 করে থাকবে। কাঁচরাপাড়া, হুগলি এবং হাওড়াতেও জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত এদিকেও 11 করে থাকবে। ব্যারাকপুর এদিকগুলোতে আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছি 12 করে থাকবে। আসাম এদিকে আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, রামপুরহাটে 10, 11, 12-এর মধ্যে তাপমাত্রা থাকছে। এছাড়া উত্তরবঙ্গে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করঞ্জি, কিষানগঞ্জ এদিকে 10, 11-এর মধ্যে। ইসলামপুর এদিকগুলোতে থাকবে। শিলিগুড়ি দিকে 12 ডিগ্রি থাকবে। দার্জিলিংয়ে সবথেকে কম থাকবে, দার্জিলিং এবং কালিম্পংয়ে সবথেকে কম থাকবে। দার্জিলিংয়ের সাথে এবং কালিম্পংয়ে 5 থাকতে পারে। গরুবাতনে 14 থাকতে পারে, একটু গরম বেশি থাকতে পারে এই সাইডটাতে। জলপাইগুড়ি আর ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 11 করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অসমের দিকে তাপমাত্রা কম থাকবে, 12, 13-এর মধ্যে থাকবে, তবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। সিলেটের দিকেও তাপমাত্রা 14 থাকবে, তবে কুয়াশাচ্ছন্ন থাকবে। ঢাকাতে 14 থাকতে পারে, এবং আমাদের ত্রিপুরার উপরেও 14 করে, 13, 14-এর মধ্যে। আগরতলাতে 13 এবং বাদবাকি জায়গাগুলোতে 14-তে আমরা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, মেহেরপুরে, কালাইতে 11, 12-এর মধ্যে থাকবে। রংপুরে 11, 12-এর মধ্যে দেখা যাচ্ছে। বরিশাল, খুলনা এদিকগুলোতে সেম দেখা যাচ্ছে। এরপর আমরা যদি 13 তারিখ থেকে এটাকে 14 তারিখে নিয়ে যাই, 14 তারিখের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে। আমরা থাকবে ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে সোনারপুর, জলপাইগুড়ি, ওদলাবাড়ি এদিকগুলোতে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। শিলিগুড়ি দিকটাতে, এবং কোথাও কোথাও তাপমাত্রা অনেকটাই নামবে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গে 9 ডিগ্রিতে নেমে আসছে তাপমাত্রা। নলহাটিতে 9 ডিগ্রি, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এদিকগুলোতে 10-এর মধ্যে থাকবে। আর এই অংশটুকুর মধ্যে 9 ডিগ্রিতে থাকছে। এদিকে আমাদের কলকাতায় 13 ডিগ্রি থাকবে, তবে খড়দা, ব্যারাকপুর, চন্দননগর এদিকগুলিতে কোথাও 11, কোথাও 12 থেকে 11-এর মধ্যে থাকছে। মাসাজ, সিঙ্গুর, হাওড়ার দিকটাতে 10 ডিগ্রিতে নামছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে 9 থেকে 10-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থাকবে। বাঁকুড়াতে 10, পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 13, 12-এর মধ্যে থাকছে। পশ্চিম মেদিনীপুরতে বললাম 10, 9-এর মধ্যে থাকবে, এবং দক্ষিণ 24 পরগনাতে 16, 13, 14-এর মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। গোসাবা, জয়নগর, উলবেড়িয়া, কোলাঘাট এদিকগুলোতে 11-এর মধ্যে থাকবে। আর কলকাতাটা তো আপনাদেরকে 14 তারিখে তো বলেই দিলাম, এখানে 13-এর মধ্যে, 12-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি থাকছে। আর এরপরে আমরা সরাসরি চলে যাব 15 তারিখে।
15 তারিখে যদি কন্ডিশনটা দেখি, 15 তারিখে কলকাতা টেম্পারেচার নামবে আরও 12 ডিগ্রিতে নেমে আসবে আমাদের কলকাতায়, চন্দননগর, উত্তর 24 পরগনা, এখানে হাওড়া, হুগলি দিকগুলোতে 10-11 মধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে। চাকদা, বনগা, পান্ডুয়া দিকে কাটোয়া দিকটাতে 9 ডিগ্রি থাকতে পারে, গোসকারা, বোলপুরে 9 ডিগ্রি করে নামবে, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি এদিকগুলোতে 9 ডিগ্রি করে নামছে, 10-এর মধ্যে থাকবে। এদিকে আবার রঘুনাথপুরে কিন্তু 8 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকবে। রঘুনাথপুরে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়বে। বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এদিকগুলোতে প্রচণ্ড ঠান্ডা পড়বে, ভয়ঙ্কর ঠান্ডা পড়বে। বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকে টোটালি পুরো 9 ডিগ্রি করে। এই পশ্চিম দিকের জেলাগুলিতে ব্যাপক হারে ঠান্ডা, কনকনে ঠান্ডার আমেজ কিন্তু দেখা যাচ্ছে। দীঘা, কন্টাই, নামখানা, ফেজারগঞ্জ এদিকগুলিতেও ব্যাপক হারে তাপমাত্রা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা পড়বে উপকূলেও। এদিকে গঙ্গাসাগর এদিকে 15 থাকছে, হলদিবাড়ি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, জয়নগর, গোসাবা, কুমিরমারি এদিকগুলোতেও কিন্তু অনেকটা তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি নামছে। উত্তরবঙ্গে তো ব্যাপক হারে কুয়াশাচ্ছন্ন থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে কুয়াশাচ্ছন্ন থাকবে, মেঘলা থাকবে সারাদিন। এদিকে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি এদিকগুলোতেও কিন্তু কুয়াশা থাকবে না, তবে তাপমাত্রা অনেকটাই ডাউনফল হবে। ত্রিপুরাতে অসমের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকটা তাপমাত্রা নামছে, সর্বনিম্ন তাপমাত্রা। এবারে 16 তারিখে আমরা সেম পরিস্থিতি, একই পরিস্থিতি দেখতে পাবো। ওই 8 ডিগ্রিতে উল্টো নেমে যাবে পুরুলিয়ার তাপমাত্রা 16 তারিখে, আরও কিন্তু তাপমাত্রা নামছে, এখানে 8 ডিগ্রি করে 9 ডিগ্রি করে থাকছে। দেখি আমাদের কলকাতার ওপর 12 এবং বাদবাকি জায়গাগুলোতে 10-9 করেই থাকবে প্রত্যেকটি জায়গায়। দেখতে পাচ্ছেন যেখানে 10 ছিল সেখানে পুরো 9 চলে আসছে। মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন নিয়ে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, উপকূলীয় নিয়ে ব্যাপক হারে তাপমাত্রার ডাউনফল আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে আবার উত্তরবঙ্গ সেম এবং বাংলাদেশের দিকেও সেম পরিস্থিতি বজিয়ে থাকবে। আমরা 17 তারিখে যদি দেখি, 17 তারিখেও কিন্তু একই পরিস্থিতি বজিয়ে থাকছে। দেখুন তাপমাত্রা 10-এর নিচে থাকবে। 18 তারিখে যদি আমরা যাই, 18 তারিখেও তাপমাত্রা অনেক নামছে এবং 19 তারিখে যদি আমরা যাই, 19 তারিখেও কিন্তু সেম পরিস্থিতি। তো এই ছিল বন্ধু এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।